আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখছি। প্রয়াত হলেন সিপিএম এর বর্ষিয়ার নেতা সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে বয়স হয়েছিল 72 বছর। সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও পলিট ব্যুরোর সদস্য ছিলেন তিনি। দিল্লি এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইয়েচুরি। ফুসফুসে সংক্রমণের জেরে দিল্লি এইমসে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা সংকটজনক হতেই রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছিল প্রবীণ এই বাম নেতাকে। প্রয়াত হলেন সিপিএম এর বর্ষিয়ার নেতা সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে বয়স হয়েছিল 72 বছর। সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং পলিট ব্যুরোর সদস্য ছিলেন তিনি। দিল্লি এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইয়েচুরি। ফুসফুসে সংক্রমণের জেরে দিল্লি এইমসে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা সংকটজনক হতেই রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছিল প্রবীণ এই বাম নেতাকে। সীতারাম ইয়েচুরি 2005 সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সীতারাম ইয়েচুরি তার মৃত্যুতে শোকের ছায়া সিপিএম এর কর্মী সমর্থকদের মধ্যে। 1952 সালের 12ই আগস্ট চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন সীতারাম ইয়েচুরি। 1974 সালে ভারতের ছাত্র ফেডারেশনে যোগদান করেন। এক বছর পর তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। 2015 সালের 19 এপ্রিল সীতারাম ইয়েচুরি সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য এবং সংসদীয় দলের নেতা ছিলেন। সিনিয়র স্বাস্থ্য দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় পড়ুয়াদের অসংক্রামক রোগ থেকে মুক্ত রাখতে নোডাল শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ প্রশিক্ষণ শিবির। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের একটি বেসরকারি ভবনে এই শিবিরের আয়োজন করা হয়, যেখানে রায়গঞ্জ ব্লকের 4টি বিভিন্ন স্কুলের প্রতিনিধি শিক্ষকরা উপস্থিত ছিলেন। জেলা কোঅর্ডিনেটর বিনয় ভট্টাচার্য বলেন, বাচ্চাদের বিভিন্ন অসংক্রামক রোগ থেকে দূরে রাখতে কিভাবে সচেতনতা কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হলো। এছাড়াও বাচ্চাদের সুস্থ রাখতে মাঠমুখী করার বিষয়ে সচেতন করার জন্য শিক্ষকদের অবগত করা হয়। এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষকরা। আজকের কর্মসূচি আছে মূলত আমার রায়গঞ্জ ব্লক যে আছে এই ব্লকের নোডাল টিচার ট্রেনিং আছে, হেলথ স্কুল প্রোগ্রামটাকে যাতে ইমপ্লিমেন্ট করতে পারে। ট্রেনিংয়ের বিষয়বস্তু আছে নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ যে অসংক্রামক রোগগুলো আছে যেগুলো আনহেলদি প্র্যাকটিসের কারণে হয়, আনহেলদি ফুডেজ খাওয়ার জন্য হয়। তো এটা যাতে বাচ্চাদের মধ্যে অ্যাওয়ারনেস করা যায় স্কুলের টিচারদের মাধ্যমে, তো এটাই আর কি তার জন্য আর কি মাস্টারমশাইদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ব্লকের যে 4টি সার্কেল আছে সেই 4টি সার্কেল টিচারদেরকে দিয়ে করা হচ্ছে। উদ্দেশ্যটা হচ্ছে আগামী দিনে যে আমাদের যে স্কুলের যে সকল বাচ্চারা আছে তাদের মধ্যে যে অসংক্রামক রোগ যেটা যাতে দূর করা যায়, এবং তার সাথে সাথে এটা দূর করতে গেলে অবশ্যই আমাদের মধ্যে যে হেলদি প্র্যাকটিসটা আনতে হবে। হেলদি যে ফুড খাওয়া দাওয়া সেটাকে যাতে বাচ্চারা নিতে পারে, এবং তার সাথে দেখবেন স্কুলে আজকালকার দিনে না বাচ্চারা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। শুধু স্কুলে নয়, গ্রামেরও দেখবেন মাঠগুলো ফাঁকা করে থাকে, বাচ্চারা সবাই এখন মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে এই আমাদের এই প্রয়াসের মাধ্যমে যাতে বাচ্চাদেরকে আমরা আবার মাঠে ফিরিয়ে আনতে পারি, তারা যাতে খেলাধুলাটা চালিয়ে নিয়ে যেতে পারে, এবং তার সাথে তারা যাতে মানে হেলদি ফুড যাতে এবার থেকে গ্রহণ করতে পারে, এবং হেলদি এবং আনহেলদির মধ্যে যে পার্থক্যটা সেটা যাতে তারা বুঝতে পারে, তার জন্য আজকে এই কর্মসূচি। শিশুদের স্বাস্থ্য বিষয়ে একটা আলোচনা সভা চলছে, খুব সুন্দর সিরিজ ব্যবস্থাপনা এটা করছে। প্রচুর বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকারা এসছেন এবং খুব সুন্দর একটা গঠনমূলক আলোচনা চলছে। শিক্ষার সাথে সাথে স্বাস্থ্যর বিষয়টা যাতে নজরে রেখে বাচ্চার সুস্বাস্থ্যের উপর নজর দেওয়া যায় সে বিষয়ে আলোচনা চলছে। তাদের কিছু স্বাস্থ্যমূলক তাদের কার্যকলাপ এবং কিছুটা অস্বাস্থ্যকর প্রক্রিয়া বা অভ্যাস তাদের দৈনন্দিন জীবনযাত্রায় সেগুলো নিয়ে আলোচনা করা হলো, এবং খুব সুন্দর তারা ডিসপ্লে বোর্ডের মাধ্যমে সবটা তুলে ধরলেন সবাই।
আর মাত্র কদিন বাদে শিল্পকর্মের দেবতা বিশ্বকর্মার পুজো, যাকে ঘিরে মেতে উঠবেন আপামর মানুষজন। মূলত মোটর স্ট্যান্ড, কলকারখানা সহ বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় পুজো, যাকে ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি। বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জেও। রায়গঞ্জে বিশ্বকর্মা পুজোর আকর্ষণ মানেই সরকারি বাস ডিপোর পুজো, কেননা প্রতি বছর এই স্থানে পুজো উপলক্ষে নানান ধরনের মডেল প্রদর্শন করা হয়। শুরু থেকেই ডিপোতে জাঁকজমকপূর্ণভাবে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। নিয়ম নিষ্ঠার সাথে পুজোর পাশাপাশি এখানে নানান আকর্ষণীয় মডেলের ব্যবস্থা করা হয়, আর যা দর্শন করতে জনজোয়ার তৈরি হয়। এবারেও সেই একই ধারা বজায় রাখার চেষ্টা করছেন পুজো উদ্যোক্তারা। বৃহস্পতিবার তারই প্রস্তুতির ছবি ধরা পড়ল। বিভিন্ন যন্ত্রাংশ জুড়ে মডেল তৈরি করছেন কারিগরি কর্মীরা। পুজো কমিটির কোষাধ্যক্ষ মৃদুল সরকার জানিয়েছেন, প্রতি বছরই ট্রান্সপোর্টের পুজো মানেই বাড়তি কৌতূহল সাধারণ মানুষের কাছে, বিশেষ করে ছোট ছোট শিশুদের জন্য। সে কথা মাথায় রেখে এবছরে 5টি ভিন্ন ধরনের মডেল উপহার দেওয়া হবে দর্শনার্থীদের। থাকছে নরবলির দৃশ্য, যা প্রধান আকর্ষণ। এছাড়াও থাকছে গরিলা, শিম্পাঞ্জি, আলাদিনের মতো আকর্ষণীয় মডেল। গাড়ির অব্যবহৃত যন্ত্রাংশ এক জায়গায় এনে দক্ষতার সাথে সেগুলিকে যুক্ত করে তৈরি করা হচ্ছে মডেলগুলি। এই সমস্ত মডেল এবারে যথেষ্টই সাড়া ফেলবে বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা। তো আমাদের তো অনেক বছর আগে থেকে এই পুজোটা চলে, এবং প্রায় আমার দাদুর মানে জবে থেকে আমরা দাদুর সাথে এসে এখানে দেখেছি। আমার দাদুও কর্মসূত্রে এর সাথে জড়িত ছিল। তো প্রায় দীর্ঘ 50-60 বছর ধরেই চলছে আর কি। তো আমরা আমাদের এখন বর্তমানে তো বেশিরভাগই কন্ট্রাকচুয়াল স্টাফ। তো যাই হোক, আমরা চেষ্টা করছি আরও ভালো করে করার জন্য, এবং পুরনো যারা স্টাফ আছে তাদের সহযোগিতা নিয়েই চলছে। এবছর আমরা মোটামুটি 5খানা মডেল করতে চলেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটা নরবলি চলবে আর কি, নরবলি কর্মকাণ্ড চলবে, যার মানে সেই থিমটাই আর কি মেন বড় হবে। তার সাথে সাথে শিম্পাঞ্জি আছে, গরিলা আছে, তারপর একটা আলাদিন বানানো হবে। এরকম কিছু বেশি ছোটোখাটো চলবে আর কি, 4-5খানা মডেল আছে। তো দেখি, তারপর যদি আরও সময় পাওয়া যায় তো আরও বেশি মডেল করার চেষ্টা করব, এবং আমাদের যা আছে স্টাফ সেই অনুযায়ী আমরা করছি আর কি। মডেলগুলো আমাদের গাড়ির পার্টসগুলো থাকে না, সেগুলোই মেন ব্যবহার করা হয়। আর মানে বেশিরভাগটাই পার্টস আর কি, গাড়ির পার্টস, ফেলে যাওয়া পার্টস, স্ক্র্যাপ যেগুলো থাকে সেগুলো থেকেই মডেলগুলো তৈরি হয় আর কি। আমরা তো খুবই আশাবাদী, কারণ বাচ্চারা, আমরা ছোটবেলা দেখতাম যে আমরা বাবার সাথে আসতাম এই মডেল দেখার জন্য। এখন বাচ্চারা আশায় থাকে যে ট্রান্সপোর্টের কি দেখবো, কি মডেল তৈরি করবে ওরা। তো সেখানে আমার মেয়েও আছে, মানে আমার মেয়েও আশাবাদী যে কি করবে বাবাদের ট্রান্সপোর্টে কি হতে চলেছে। তো সেই জন্যই আমরা মডেলটার উপর বেশি প্রেশার দিয়েছি এবার, যাতে ভালো করে দেখানো যেতে পারে রায়গঞ্জবাসীকে। আমি রিটায়ার্ড পার্সন, আমাকে পূজার সময় ডাকা হতো, প্রতিবারই ডাকে। আর আমারও ইন্টারেস্ট আছে। এখানে 4-5টা মডেল হচ্ছে, তা আমার একটা হচ্ছে। কি বানাচ্ছেন? আমি গরিলা। এটা টিন, অ্যালুমিনিয়াম, তারপর তোমার বেয়ারিং, সমস্ত পুরানা পেয়ার পার্টস দিয়ে তৈরি করা। প্রতি বছরই আমাকে ডাকে, আমারও ইন্টারেস্ট। আমি 36 বছর চাকরি করছি, 36 বছর 36টা মডেল করছি। তারপরেও এই 2 বছর থেকে আরও করছি। কেমন লাগে এই ধরনের কাজ? ভালোই। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন RCTV সংবাদে। নমস্কার।